আমরা রাস্তায় নেমে এসেছিলাম, সেই প্রত্যাশা অনেকটাই নিরাশা পরিণত হতে যাচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কেন? সেই অ্যানালাইসিস গুলো আমাদের সবসময় মাথায় থাকা দরকার। সেটা হচ্ছে বিগত শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যেই কারণে ফেসিবাদী হয়ে উঠেছিলেন, সেগুলোর কোনোটারই কিন্তু পুরোপুরি আশু সমাধান এই অন্তর্বর্তী সরকার করতে পারেনি। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন সংস্কারের ক্ষেত্রে, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে মিডিয়া সংস্কারের ক্ষেত্রে। যতগুলো জায়গায় ফেসিবাদ এখনো পর্যন্ত লুকিয়ে আছে, সেই জায়গাগুলো এখনো পর্যন্ত সংস্কার করতে তারা পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রথম তালিকা প্রকাশ করেছিলাম 44 জন সচিবের, যারা ফেসিবাদের দূষণ হিসেবে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম এবং ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার ষড়যন্ত্র তারা করে যাচ্ছিল। ভাবতে লজ্জা লাগে, এই বিপ্লবের মধ্য দিয়ে এত 2000 শহীদ, 30,000 আহত, প্রাণ ঝরানোর পরও, রক্ত দেওয়ার পরও যেই সরকার আমরা পেয়েছি, সেই সরকারকে আমরা বিপ্লবী ভূমিকায় পাই নাই। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে, এই বিপ্লবে যাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, তারা এই বিপ্লবে রক্ত দেয় নাই। সেই বিপ্লবকে সার্থক করার জন্য তারা পাওয়ারে বসে, উপদেষ্টার জায়গায় বসে, ছাত্র উপদেষ্টা সেজে সেই বিপ্লবের জন্য তারা সার্থকতার জন্য কি করেছে, সেটা আমাদের কাছে এখন প্রশ্নের সম্মুখীন। প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সেই জন্য প্রথম দেখেছি বিপ্লবকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান, তারপরে কিছু কিছু মিডিয়ায় গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে আন্দোলন, এবং তারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটা সময় জায়া বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা যদি যতগুলো ভাই আছে, জুলাইয়ের যতগুলো সাধারণ জনতা আছে, তারা তাদের প্রাণে, তাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে পর্যন্ত এই দেশকে কখনো ব্যর্থতায় পর্যবসিত হতে দেবে না ইনশাআল্লাহ।